আমাদের কালিয়া বুতুরির ফ্যান্টাসি জগতে বসবাস করে হিতির 6 মাস ঝগড়া, 6 মাস ভালো সম্পর্ক কাটতেছে। এই কথাটার একটা মানে আছে। বিষয়টা বাবুরে ইয়েন দিয়ে আমাদের গুটগুটটা বাতি দানা ফাঁকনা মহিলা তো আস্থা বুড়ি হয়ে গেছে ভাই। ফেটে বাচ্চা এলে মানুষের চেহারা হয়ে যায়, খুলি যায়, সৌন্দর্য হয়ে যায়। প্রথম 2-3 মাস হয়তো একটু খাইতে পারে না বমি টমির কারণে, একরকম হয়তো দুর্বলতা থাকে, যাই হোক। কিন্তু এই গুটগুটটা বাতি তানও তো আদি গেলে এমনি দাদি কাজে কর্মে তো সেই দানা ফাঁকনা বাল ফাঁকনা মহিলা, কিন্তু অন্ত পুরাই মানে তিশার অফিস করে দিছে বয়সের দিক দিয়ে। এমন একটা তিশা তো শেষ, কালিয়া ভুতুড়ির অফিস করে দিছে। এখন দোকান উদ্বোধন করানোর লাই এই আমাদের গুটগুটটা বাতি দানা ফাঁকনা মহিলা কিন্তু এখন আর এই বুড়ি হয়ে গেছে, তার দিয়ে কাজে আসবো না। সে হচ্ছে টাকা কামানোর মেশিন, 2 হাতে শুধু টাকা ইনকাম করব। আর এদিকে আমাদের টিকটকার নানি, বাংলাদেশি জাতীয় নানি, ফেসবুকে তো উতালা বেরস হয়ে গেছে ভাই। অন গুটগুটটা দানা ফাঁকনা নানি কিতা করছে, আরে মাসি গুটগুটকে দানা ফাঁকনা খালা কিতা করছে না। এখন খালার এই বুড়া চুরুত লই হইব না। এখন বাংলাদেশের নানিকে বউ সাজাইয়া মাথার মধ্যে ওড়না দিয়া নিয়ে দোকান উদ্বোধন করতে হইব, নাইলে কিন্তু হইব না বাবুরে। আঙ্গ সময় আন্ডা হাইছি একটা ইনোসেন্ট মা, আঙ্গ সময় আন্ডা হাইছি নানা দাদির ভালোবাসা, সুম্মা আদর, ফান খাইতে খাইতে কেচিং। অন এমন এক যুগ জবনা চলিয়াইছে, নানিরা হয় টিকটকার, মানে কি কইতাম। আর বেডারা হয়ে যায় ফিল্টার মারতে মারতে বদা থেকে বদি, মানে বেডি হয়ে যায়। আর কালিয়া বুতুড়ির নতুন নাটক হিতির বেবি সাবার নাটক বাবুরে। এই কালীপ্রসাদ দাসকে দিয়ে কালিয়া বুতুরির আর কোন জায়গায় জানি চুমা দেয়, আল্লাহ জানে কোন জায়গায় চুম্মা মারে মানুষের সামনে, জনগণের সামনে। এরকম এই কালীপ্রসাদ দাস কালিয়া বুতুরির চুম্মাইতে আছে, কিন্তু আমি জানি না যে আর কোন জায়গায় চুম্মা মারে। এই ঘরের ভিতরে থাই বাবুরে। 70 বছরের কাকিমার লগে যদি 50 বছরের 40 বছরের কাকা বাবু হয়, কেচ্চা দেওয়া যায়। বুড়ি বয়সে আইসে যেন বেবি সাবার। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ভালো আছি। আবার হয়েছে নতুন ভিডিওতে, দেখলে দেন, না দেখলেন একবার বিদেশে যাই গিয়ে কিন্তু কই দিলাম। চ্যানেলে হয়ে গেছে, ফ্রিজ করে দিছে ইউটিউব চ্যানেল। আপনারা যেন বইবে কিতা করে নাই জানি না। একটু ধুমাইয়া ভিডিও দেখবেন, লাইক দিবেন, চ্যানেল উড়াই দিবেন, হেডে করতেছেন না তো একবার বিদেশে যাই গিয়ে কিন্তু কই দিলাম। বেশি লাইক দিয়েন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, নতুনরা সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি রিচ বাড়াই দেন ভিডিওর। চ্যানেলের অবস্থা ভালো না দেখতেছেন তো। এখন থেকে চিন্তা করছি 2টা করে ভিডিও আপলোড হইব, দেখলে দেন, না দেখলে নাই। বদি আইসে এনে সারপ্রাইজ, মানুষকে সারপ্রাইজ দিব বদি, মানে কি জানেননি ও সারপ্রাইজ মানুষকে সারপ্রাইজ দিব। না বলা যাবে না, এই শাড়িটা পিনবো। বাংলাদেশের নানি বিয়ের দিনও মাইয়ার লগে ম্যাচিং করি, বৌভাতের দিন কি আর বৌভাত, বুটের ডাইল আর সবরি যুক্ত ডাইল। বাংলাদেশে নানি গেছে বিয়ের মধ্যে, একটা সাগর আন্ডার রোস্ট তো পাতে উঠলই না। বুটের ডাইল আর সবরি দিয়ে বাংলাদেশের নানির প্লেটের মধ্যে খাবার দিছে। এখন বাংলাদেশি নানি যে গ্যাডাপ নিছে, মনে হয় যে 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনে বাংলাদেশি নানি গেছে। ঠিক মাইয়ার জামাই যে কালারের শাড়ি পরছে, এই কালার শাড়ি পরি বাংলাদেশি নানি যে মাইয়ার বৌভাতে উপস্থিত হয়েছে। বাবুরে লজ্জা শরম হারামও কিচ্ছু নেই। কি জানি কয় অন আবার ইতি হেনে পরব বাংলাদেশি নানি সেই বিয়ের একটা শাড়ি বার করছে, এটা পরি দোকানে যায়, দাঁড়াইব সামনে, আসেন দোকানে আসেন, এই যে আন্টি, এই যে খালাম্মা, দেখেন শাড়ি আত্তালি দিদি ডাকবো যে বাগানে ফুল ফুটে না, সে বাগানে বোমর আসে না। দরজার মধ্যে দাঁড়াই, হাততালি দিলি তালি দিদি না, এটা বদি করলে ভালো লাগবে। বদি দরজার সামনে যায়, দাঁড়াই, আসেন হ্যাঁ। এরপরে বদিরে দে মানুষে গান গাইব, যে বাগানে ফুলও ফুটে না, সে বাগানে মালিয়া কি জানি বোমর আসে না। এই গান গাইতে যাবো, বদিরে দেয় মানুষে।
তো বৌদি সারপ্রাইজ দিবে, এই শাড়িটা কোথায় পরবো, কেন পরবো, এখন কিছু বলা যাবে না। কিন্তু আমাদের বাংলাদেশি নানি কইতেছে না, কেন বলা যাবে না, বলতেই বলো বলো। মাগো, বাংলাদেশি নানি তো উলাইলে গিরির মধ্যে এক্সপার্ট, জিয়ানে যাইবো মানে সব জায়গায় না। বাংলাদেশি নানি দেখে যে জিয়ানে সব কাজের বুয়া সমাজের লোকজন, যেখানে মানে কোনো শিক্ষিত বা হাই সোশ্যাল কোনো মানুষ শ্রেণীর মানে মানুষজনের জায়গা নাই, হিয়ানে বাংলাদেশি নানি উতলা বেরস ওই জায়গায়, হিয়ানে যাই উতলা বেরসগিরি করে, অন্য জায়গায় করতে পারে না। যেন শিক্ষিত সমাজের লোকজন ওইখানে যাই উতলা বেরস হইতে পারে না বাংলাদেশি নানি। ঠিকই অন্য ওই যে রেললাইনের বস্তির যে কাজের বুয়া কাজের লোক যেটি আছে, যেটিরে এই তানুমণ্ডল টাকার মেশিন ওই ফ্রিতে বইয়ে বইয়ে খাওয়ায়, সবটির দায়িত্ব নিই। তো যার কারণে সবাই দায়িত্ব নিই, যার কারণে এই তানুমণ্ডল কি জানি কয়, যেহেতু ওইখানে সবাই দায়িত্ব নিয়ে খাওয়ায়, মাইনুর মাসে ভালো করে জানে যে ওই পরিবারটার লেভেল কী, তাহলে হিয়ানা যে বাংলাদেশি নানি উতলা বেরস হয়ে যায়। এন কথা হয়েছে তানজিলার জামাই পুরান দোকান শাড়ি নতুন দোকান, হিয়ানে তো একটা খাইছে ভালো মতনে, হিনতে খাইয়ে কিন্তু ভাঙ্গে এনে আইছে। তাও দেখেন, মানুষের যখন একটা জিনিস কি নতুন একটা জায়গায় যদি মানুষ শিফট করে, মানুষ করে কি একটা অকেশন সামনে রাখে, যেহেতু সামনে ঈদ আছে, তাহলে চিন্তা করে এই ওইখানে দোকানটা নেওয়ার আগে 2-1 মাস আগে থেকেই প্রচারণা করি, 2-1 মাস আগে থেকে ওই জায়গায় নতুন জায়গায় শিফট করবো, তাইলে ওইখানে জায়গাটা মানুষ চিনলো, যেহেতু এই জায়গাটার থেকে ওই জায়গাটা বেশি ভালো। কিন্তু দেখেন ঈদের এই কয়দিন আগে 3-4 দিন আগে ওই দোকানে যাই উপস্থিত হয়েছে। ঈদ কিন্তু অলরেডি মানুষের কেনাকাটা শেষ, মানুষ কিন্তু বাড়িঘর দিকে রওনা, এখন গরুর দিকে মানুষ ডাইভার্ট হয়েছে। তো বাবুরে বাংলাদেশে নানিরে গেটের সামনে বিয়ের শাড়ি পরায়, উপরে মাথার মধ্যে ওড়না দিয়ে গেটের সামনে বাংলাদেশে নানিরে দাঁড়া করে রাখবো, নাকি তা মাথার উপরে ফুটলানি বানবো, ফুটলা বানবো, নাকি বিয়ের ওড়না পড়বো? কমেন্টের মধ্যে কইবে নানারা। মাথার মধ্যে কি কালিয়া পুতুর? বাংলাদেশি নানিদের বোনদের, বাংলাদেশি নানিরা তাদের শুধু বিয়ে বসতে এত শখ, আর বিয়ের গেট আপ লইতে, বিয়ের লুক লইতে, বিয়ে বইতে 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 মানে এটা তাদের একটা প্যাশনের মধ্যে চলিয়েছে, যে না প্যাশন। 2 দিন পর পর বাংলাদেশি নানিদের না দেওরের বিয়ের মধ্যে বউ সাজি যে ভরছে, ভোর থেকে বেশি মেকআপ, ভোর থেকে বেশি গয়না পরে যে ভরিছে বাংলাদেশি নানি। ঠিকই মাইয়ার জামাই বাবুরে এনো ডর আছে, আল্লাহ জানে কারে বাংলাদেশি নানি প্রেগনেন্ট বানাই দেয়, কি কুসকুস হতায় রাহুল রে, না এটার না কাতাশিলি মঙ্গলা খেলা না কি খেলা জানি, এটার নাম মঙ্গলা খেলা। আর নাকি গালফুলি না, গালফুলি চালাক আছে, গালফুলি নিজে পুরুষের গার মধ্যে যাই ফুলি বেগম নিজে যাই বেটা দেখলে জাফাই পড়ে, কিন্তু ফুলি বেগমের জামাইয়ের গলার মধ্যে জাফানোর জন্য তিশাকে দেয় না, এবং কি দুইজনকে সামনাসামনি মুখোমুখি হইতো দেয় না। আর ফুলি বেগমের জামাইও মনে যথেষ্ট তিশার ভাষা নর্ম ভদ্র, কুকির ভাষা ভদ্র নর্ম ভদ্র। গালফুলি চালাক আছে যে বাংলাদেশি নানির সামনে, বাংলাদেশি টিকটকার নানির সামনে আইতে দেয় না তার জামাইরে। ফুলি বেগম খুবই চালাক। একটা দোকানে উদ্বোধন করার জন্য সবাই থাকবে পরিবারে, সেটা ভালো কথা, কিন্তু শাশুড়ি যদি একটা বিয়েতে পরি না একটা শাড়ি পরি যায়, যদি দোকানের সামনে দাঁড়াই থাকে এই উলাইল্লাফানা করে, দেখতে কেচে লাগে। এরপরে যায় মানুষের, সাকিব দেখো আব্বু আমার না 10,000 ফলোয়ার আছে, হিয়েনে কোনো ব্লগ ভিডিও কিছু দেয় না, এই মাক্কি হিয়েনে শুধু যত ভিড়াইল্লা গিরি আছে উলাইল্লাফানা বেলাইল্লাফানা আছে, আর মানুষের ইচ্ছে তরফে গাঁড়ে, তারপরে লজ্জা শরম কিছু নেই। এই নানিরে সবাই কয় তুমি শাশুড়ি হয়েছো, তোমার এখন কয়দিন পরে নানি হইবা। তানজিলা তার ব্লগে লেখে নানি না বাবুর নানি, বাবু দুনিয়াতেই আসে নাই, এখন বাবুর নানি, এটা তো আরো গুটটা বাল ফাঁকনা দানা ফাঁকনা মহিলা, এটা তো বাবুর নানি। বা এখন বাবুর নানি তো কোনোভাবে বাবুরের স্বীকার করতে চাইতেছে না এত বছর পর্যন্ত, তো এখন বাবুর নানি তানজিলা বাবুর নানি করতেছে। কিন্তু কথা হয়েছে এই তানজিলা গুটটার দানা ফাঁকনা মহিলা অনেক চালাক, বলে কিনলেই নিজে তো মানে তিশার অফিস করে দিছে বয়সের দিক দিয়ে, এমন এক শুরু তো হয়েছে যে তিশার অফিস করে দিছে এই দানা ফাঁকনা মহিলা। এখন দেখা যে নিজের দিয়ে আর গ্যাড আপ নিতে পারতো না, সাজতে পারতো না, মানে শাকসুন্নি মার্কা হয়ে গেছে কই, তো যার কারণে
বাংলাদেশি নানিরে বসা যাই দাঁড়া করাই দিব দোকানের সামনে। সত্যি ভাইরে ভাই, এই লেভেলের মাইয়ারা হইলে মারে কইতো যে মা একটু সংযত হয়ে চলো। আর হয়ে গেছে আরে নাজমা খালা যখন মরছে তখন মাথার উপরে দিয়ে টাউর একটা বাঁধছে, টাউর এইটা বান্ধি মানুষের সামনে আয়। আর বদা তো দাড়ি টাড়ি লাগাইছে, যাক মনে হয় আবার মনে হয় ইয়া হয়েছে ধর্মের পথে ফিরিয়ে আইছে বাংলাদেশের নানি আর বদা চোরটা। মা 40 দিন না পারিতে বাংলাদেশের নানির উতলা ফেরসগিরি শুরু হয়ে গেছে। আর বাংলাদেশের নানা ভাই, বাংলাদেশের নানা ভাই এখন মানে কদিন আর্টিফিশিয়াল দাঁড়ি দুড়ি লাগাই আইছে, অন দাঁড়ি দুড়ি সব কাটিয়েছে আবার আগের মতো আগের পথে ফিরিয়েছে। পদ্মাস্তর বাসীরা কি বদারে বয়কট করছিনি, নাইলে তো 13,000 বার এতদিন পদ্মাস্তর যাইতো। আর অন গায়ে কি নিয়ে লেছে, তারা বেশি বেশি যাওয়ার কথা। এমনকি কুকি খাসি জবাই দেখাই লেছে না, হাড় জবাই দেখাই লেছে। পদ্মাস্তর বাসীরা বদারে পুরাই বয়কট করছে। অন ব্যাক এমিলিয়ার বদার বদির কথা, বদার কথা আর বদার বউর কথা উচ্চারণও করে না কার ভিডিওর মধ্যে। এখন বদা নাকি বদা তাদেরকে বয়কট করছে। এতবার তো অনেকদিন যাওয়ার কথা, রেডি দিলে হারা দিনে কথা কইতো ক্যামেরার সামনে। আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার সম্বন্ধী, আমার মিমবুতুরির বেবি সাবার, আমি যাইতে পারলাম না। বুতুরি আমার ছোটো শালি প্যান্ট পরি লাফাই ঝাফাই আমার কোলে উঠছে ছোটোবেলা থেকে। তাদেরকে আমি ছোটো দেখছি, এই চোখের স্পেশাল চোখের পানি ফালাইতে এই জন্য বুতুরির জন্য। কিন্তু বাবুরে আই রান্না করে কই ভাইয়া পুরা বদারকে বয়কট করছে। এই বদা হয়েছে জমের স্বার্থপর বেলে কিনলে। বদার মাতন মরে গেছে রে, বদার হাতন ক্ষমতা পাওয়ার লেচুর বাগান। চিন্তা করেন পশু পাখি মানুষে বাগান থেকে ঢুইকে একটা আম টোকায় কুড়াই নিব, এই জন্য কেউ তো আর কারো গাছে উঠে যাবে না আম পাড়ার লাই। যেহেতু তারা বর্তমানে ওইখানে দেশের ভাষা বর্তমানে তারা এখন ফেরাউন প্রাসাদের মধ্যে সবাই মিলিয়ে আছে। দোতলা থেকে পুরা রূপপুর পারমাণবিক ইয়া পর্যন্ত দেয়া যায়, তো সবই তো দেয়া যায়। নিচে কি হইতেছে না হইতেছে ফেরাউন প্রাসাদ থেকে। কিন্তু কথা হয়েছে এই বাগানে পর্যন্ত সিসি ক্যামেরা লাগাই দিয়েছে। কয় দেখেন গাছের নিচে আম পড়ে আছে, এখন কিন্তু কেউ নেয় না, কারণ ক্যামেরা লাগানো তো ওই জন্য। তো এখন বদার জিনিসপত্র বাগানের জন্য দরদ। আর বদার হাতে এখন ক্ষমতা পাওয়ার চলিয়েছে। নাজমা বেগম মরে গেছে, তার প্রপার্টি সব হাতে চলিয়েছে। এই জন্য বদা এখন পদ্মাস্তরের বাইদানিদের জন্য চোখের পানি ফালায় না, এবং বাইদানিদের কথা মনে হয় না। বদার প্রপার্টি নিয়ে আছে এখন। বইনের কাঁধে বন্দুক রেখে আর পদ্মাস্তরের বাইদানিদের সেগানি হাগানি বেশি। শাশুড়ি মার এদিক দিয়ে থুপুস তাপুস কুকির সেগানি সব বেশি। কালিয়া বুতুরি লাফানি জাফানি বদার কোলের মধ্যে এডি বেশি। কিন্তু বদা গাড়ি বাড়ি করছে, এটা অস্বীকার মতো করার মতো কিছু না। কে জানি একটা বলতেছে যে তৃষা নাকি বিলেই তুই বিলে ডায়লগ দিতেছে আর কি। তৃষার ভিডিওর ইয়ে তো জানে না তুই বিলে, তখন বদা কয় হয়েছি বিলে ম্যাও। কে জানি একটা কমেন্ট করছে বিলেই না। ইউটিউবে তো বদার বাপ্পিরে সবাই দেশি কুত্তা হিসেবে চেনে। আল্লাহ গুলো বাপ্পির যা মান সম্মান আছে যতটুকু আছিল, এই তৃষা সব নষ্ট করে দিছে। তৃষা কেমনে নষ্ট করবো? বাপ্পি যদি বদ আমার কাছে না হয় তাহলে নষ্ট করবো কেমনে তৃষা? বাপ্পির নিজে একটা কুলাঙ্গার, বাপ্পির নিজের কোনো ব্যক্তিত্ব নাই, এই জন্যই হয়েছে তৃষা নষ্ট করার সুযোগ পাইছে। আঙ্গ কালিয়া খালার বেবি সাবার লই কই বাবুরে এই আফসোসকারী মহিলা। বাবু ওই যে কিছু ফেসবুক পেজ আছে, ওইখানে তার প্রিয়জনকে মানে স্পেশাল ফিল করানোর জন্য বিভিন্ন অকেশানে তাদের জন্য একটা গিফট বক্স, ম্যারেজ ডে বলেন বা বার্থডে বলেন বা বিদেশ থেকে তার ওয়াইফের জন্য গিফট পাঠানো বলেন, বিভিন্ন পেজ আছে। তারা সুন্দর করে কাস্টমাইজ করি ডেকোরেশন করি কিন্তু পাঠায়। এখন বাবু এই আফসোসকারী মহিলার জন্য একটা গিফট বক্স নিয়ে আসছে। তো আফসোসকারী মহিলার একটা চিঠিও লিখে দিছে, উপরে চিরকুটও লিখে দিছে এই কালিয়া বুতুরির জন্য। বাবু আইয়া নগরে খিতে কইতাম ভাইয়া পুরা ভালোবাসার নিজে একান্ত গোপনে রাখতে হয়। আমাদের ভালোবাসা এগুলো সব বাসার মধ্যে, এগুলা দেখাই না কাউকে, মানুষের নজর লাগবে। বাইয়া পুরা ইতিরা মানুষের হোলা করে সিনাই আনি আটকাই রাখি, ভালোবাসাটাই ঔষধি কিনি রায় আটকাই রায়। ইতিকে জীবনের রিয়েল ভালোবাসা আইব কিতে? ইতি করে কোনো একটা বেডিরে কোনো বেড়া
তিনটা বোনের কোনো একটা বেড়া কি রিয়েলি মানে আসলে অরিজিনাল, মানে ঘরে যে সমস্ত মহিলারা বসে থাকে কাজকর্ম করে না, হাজব্যান্ডের রুজি খায়, হ্যাঁ হাজব্যান্ড খাওয়ায়, তো ইতিরা তিন বইনে বেড়া ফালে টিয়া হইসে ব্যাগ কিছু দি ব্যাগ কিছু দিয়ে ফালে, শুধু বেড়া রাখছে শুধু একটা কামলাগিরি করার লাই আর শরীরের কুরকুরানি মিডা নিলে। কিন্তু দেখেন ইতিদের নাকি আবার ভালোবাসা মানুষে বলে নজর লাগবে, ইতিরা মানুষের উলারে কাড়ি লই আনে, এরকম কাকের বাসায় কুকিল ছানা লই কাড়ি আনি, এরপরে আয়না করে বন্দি করে ইতিগো বেলে আবার বেলে ভালোবাসা মানুষে দেখলে বেলে চোখ লাগাইব। ইতিরা কি চোখ লাগাই না ভালোবাসার ধারে না ইয়ে করে, ইতিরা মানুষের হুলাইনটা জোর জবরদস্তি করি আনি টাকা পয়সা বাইকের বিনিময়ে এটার বিনিময়ে আটকাই রায়, তারপরে ইডারে নাকি কয় ভালোবাসা। আরে ভালোবাসা ভাঙ্গা জানালা দি ফলাইব ইউটিউব যদি না থায়, এরপরে দি বাবু হাঙ্গুইটা যদি তোর রুজি করি 3 বেলা, তোর যে কতক্ষণ পর এটা খাইতে মন চায়, এইটা পছন্দ ইউটিউব যদি না থাকতো আর বাবু হাঙ্গুইটা যদি তোর রুজি করি খাওয়াইতো, তাহলে বুঝতে পারবি ভালোবাসা কোন ভাঙ্গা জানালা দি ফলায় মানুষের নজর পড়ব। লজ্জা শরম কিছু নেই। এদিক দিয়ে মা একটা বইব দুনিয়ার অভিনয় করতেছে, ভাই একটা বইব অভিনয় করতেছে, মা বাপের দায়িত্ব না নিয়ে কি স্পেশাল ফিল করাইতেছিল কাকিমাকে। 70 বছরের কাকিমার সাথে 40 বছরের কাকা বাবু দেখতে যে এরকম লাগে ঠিক এরকম লাগে। আর কাকিমার বুড়া বয়সে কি পরিমাণ শখ, হুলাইন হেড হয়েছে দ্বিতীয়বার, এক ঘরের থেকে আরেক ঘরে যায়, সান্ডা পরিবারের বিয়ে টিয়ে বই সুন্দর করি। এরপরে এই কাকিমা কি বেলে বেবি সাবার প্রোগ্রাম করে, প্যাডের মধ্যে চুমা মারতে আয় জানি না ভাই। আপনি হাজব্যান্ড যদি হয়, হাজব্যান্ড আর ওয়াইফ যদি মানানসই হয়, যদি একটু রোমান্টিক দেখায়, এটা সুন্দর লাগে দেখতে, খারাপ লাগে না যে হাজব্যান্ড বড় থাকে, ওয়াইফ হাজব্যান্ড থেকে ছোট থাকে, বিষয়টা দেখতে সুন্দর লাগে, খারাপ লাগবে না, যদিও খারাপ এগুলা, কিন্তু এটা দৃষ্টিকটুর মনে হয় না। কিন্তু জন দেয়া যায় 70 বছরের কাকিমারে 40 বছরের কাকা বাবু কেচিং মারতে আছে, দেখতে কেরম লাগে যে মানুষে ফেসবুকে বলতেছে এটার কেরম লাগে দেখতে। 70 বছরের এটা কয় নাম্বার জামাই, যে 70 বছরের এই বুড়া মহিলার এটা কয় নাম্বার জামাই, মানুষ এমনি কমেন্ট করে যে ক্যামেরার সামনে এই কাকিমা দুর্গন্ধযুক্ত বিষয় ইউটিউবে সবার সামনে ছড়াইতে আছে। ভাই একটা লিমিট আছে, যে একটা জিনিস, প্রতিটা জিনিসেরই একটা লিমিট থাকে, যে এই লিমিটের মধ্যে করলে জিনিসটা ভালো দেখা যায়। কিন্তু এরকম একটা এই ব্যাগানি দাঁত মুখ ঠোঁট লই আয় যদি এনে 70 বছরের কাকিমা যদি দেয় এনে রোমান্টিক দেখলে তো বমি চলে গিয়ে কেমন জানি মনে হয় যে কোন দিক থেকে মানে দুর্গন্ধ বাড়িতেছে, এরম বিষয় যদি চোখের সামনে দেখা যায়। যতই এই 70 বছরের কাকিমারে বাবু হাঙ্গুরটা সুম্মা সাডি দি যতই সন্তুষ্ট রাখার চেষ্টা করুক, কিন্তু কোনোদিন এই বাবু হাঙ্গুরটা নিজেও সুখে থাকতে পারবো না, এই কাকিমারও সুখে রাখতে পারবো না। ভাই কাকিমার হয়েছে সানি তো হয়েছে একদম নর্মাল টাইপের বেড়া, সে একটা কাজ করবো, রোজগার করবো, ঘরে খাবার আনবো, তারপরে বোর আনবো বাইবো খাইবো, এই টাইপের একটা পরিবার হয়েছে সানি। কিন্তু হিয়েনে থাই তো ওই ভুতুড়ি যেটি চায়, ভুতুড়িরে রোমান্টিক করো, ক্যামেরার সামনে চুম্মাও, ভুতুড়িরে সারপ্রাইজ দাও, গিফট দাও, বিভিন্ন রকম বিষয় যেটি আর্টিফিশিয়াল দুনিয়া। ভুতুড়ির যে একটা ফ্যান্টাসি জগৎ আছে, ওই ফ্যান্টাসি জগতের বিষয়গুলো ক্যামেরার সামনে কেমনে ধরে না। 70 বছরের কাকিমা 40 বছরের কাকা বাবুকে ধরছে জন এরকম সারপ্রাইজ দিতে পারে, তো কয়দিন এরকম আর্টিফিশিয়াল সারপ্রাইজ কয়দিন থাকবে? এরপরে আবার হয়েছে 70 বছরের কাকা বাবু 40 বছরের কাকা বাবু লিখতে আছে যে 6 মাস ঝগড়ায় 6 মাস এমনি গেছে, কারণ এই কালিয়া বুতুরি বাড়ির যাওয়ার পর মানসিকভাবে স্থির হয়েছে, শান্তি হয়েছে। আর বাকি সময়গুলো যখন ঢাকা শহরে আসিল, কালিয়া বুতুরির একটা দিন ভালো জানি, গ্রামে যায় বলতেছে গ্রাম ভালো, সকাল দেখা যায়, এই দেখা যায়, সে দেখা যায়। তো গ্রাম ভালো হইলে তুই যাবি না কুড়ের ঘরে না উঠতি, সনের বাড়ির মধ্যে না উঠতি, এনে গেছ কিন্তু বিল্ডিং বাসার ভিতরে, গ্রাম যেহেতু এত ভালো। তো আসল কথা হয়েছে এই কাকিমা বাবুরে দূরে সরে আনি, যতদিন কাকিমা বাবুর বাসার আশেপাশে আসিল কাকিমার শান্তি আসিল না, কাকিমার কোনো শান্তি আসিল না মনের মধ্যে। যখন বাবুরে নিয়ে একবারে দূরে সরি চলিয়েছে, তখন কাকিমার জীবনে 6 মাস শান্তিতে আছে। এরপর হয়েছে কাকিমা আরও কিছু হয়েছে, বাবু আঙ্গুরটা বলে মিমকে 1 ঘন্টার জন্য কোনো ধরা যায় না, ছাড়া যায় না, মিমকে ওয়াশরুমে গেলেও ধৈর্য নিয়ে যাইতে হয়, অন দ্য ইন দিয়ে কথা কয় মিমকে ধৈর্য নিতে হয়।
এই বাবু দূরে যাইতে পারে না, কিন্তু কথা হয়েছে এনে দেয় ফেসবুকে দেয় আবার রাউন্ড রাউন্ড করে বল ডান্স মারতেছে ঘুরি ঘুরি, হেডি কেমনে পারে। এরপরে এত অসুস্থ শরীরে কাকিমার কেমনে এত শখাইয়ে হাঁটতে পারে না, চলতে পারে না। কিন্তু আফসোসকারী কাকিমা বাবুর গিফট কোনোভাবেই পছন্দ হয় নাই, তার মুখের এক্সপ্রেশনে বলা যায়। কাকিমা শুধু বলে আমি আদর করতে জানি না, ভালোবাসতে জানি না, আমার এই করতে জানি না, সেই করতে জানি না। কাকিমার শুধু সবসময় শুধু অভিযোগ আর অভিযোগ। বিয়ের শখ এখনও মিটে নাই তো দেখবেন বিয়ের শাড়ি পরে তারপরে মাথায় টিকলি লাগাইয়া জামার দোকানের সামনে যায় দাঁড়াইব আজকের ভিডিওতে। সন্ধ্যার দিকে হয়তো দেখতে পাইবেন।